এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নরসিংদী সদরের নাগুরিয়াকান্দি সেতু এলাকায়। এখানে আসলে দুপুরে ঠিক দুপুর 12টার কিছুক্ষণ আগেই বেশ কিছু শিক্ষার্থী রাজধানীর বিএএফ শাহীন কলেজের বেশ কিছু শিক্ষার্থী এখানে ঘুরতে এসে এই মেঘনা নদীতে নামে গোসলের উদ্দেশ্যে, বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগির উদ্দেশ্যে। তারপরে কিন্তু ঘটে দুর্ঘটনা। এখানে বিএএফ কলেজের যে শিক্ষার্থী রয়েছে, মোট 5 জন শিক্ষার্থী গোসলে নেমেছিল বলে আমরা জানতে পেরেছি। তার মধ্যে 4 জন নদীতে উঠে আসলেও বাকি একজন কিন্তু এখনো নিখোঁজ রয়েছে। 2 থেকে আড়াই ঘন্টারও বেশি সময় ইতিমধ্যে পার হয়েছে। তারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের সাথে কথা হয়েছে, মাত্রই ডুবুরি দল আসলে এখানে এসেছে, তারা কাজ করতে শুরু করেছে। আমি চিত্র সাংবাদিককে নিশ্চয়ই অনুরোধ করবো একটু সামনে এসে যদি দেখান এই যে ডুবুরি দল এখানে কাজ করছে। এবং এই যে শিক্ষার্থী নিখোঁজ হয়েছে তার নাম মাহির বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি, তারা আমাকে বলছেন যে প্রায়শই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অর্থাৎ পার্শ্ববর্তী অঞ্চল থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থীরা এই নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে আসে। যেহেতু সামনে বর্ষাকাল রয়েছে, অন্যান্য সময়ের তুলনায় আসলে এই সময়টাতে স্রোত কয়েক গুণ বেশি নদীতে, এবং সেই স্রোতেই তারা তলিয়ে গিয়েছেন। করিমপুর নৌফাঁড়ির পুলিশ সদস্যরা কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করেছিলেন, এবং তারা বলছিলেন যে তারাও নিজেদের মতো করে খোঁজাখুঁজি করছেন। তবে চূড়ান্ত খোঁজাখুঁজি করার জন্য ডুবুরি দলের প্রয়োজন। মাত্রই আসলে ডুবুরি দল এখানে এসেছেন। তো সাধারণ মানুষ আসলে আবেদন জানিয়েছেন যে এই নাগরিয়াকান্দি সেতু এলাকার যে অবস্থা এবং এই সেতুকে ঘিরে যে বিনোদন কেন্দ্র, এখানে যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তো এখনো পর্যন্ত আসলে কোনো ফলাফল পাওয়া যায়নি। নদী থেকে শিক্ষার্থী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। পরবর্তীতে হয়তো বা আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তবে এর আগে সাধারণ মানুষ যারা রয়েছেন এখানে, সাধারণ মানুষ বেশ কয়েকজন এলাকাবাসীর সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে 5 জন শিক্ষার্থী একই সাথে ছিল, তার মধ্যে যে 4 জন ছিল, সেই 4 জন আরো ঘন্টাখানেক আগ পর্যন্ত এখানেই অবস্থান করছিল। কিছুক্ষণ আগে তারা এই স্থান ত্যাগ করেছে। এছাড়া পুলিশের সাথে কথা হয়েছে। নৌ পুলিশ আমাকে জানিয়েছে যে তাদের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন, ঘটনাটি নিয়ে তদন্ত করা সহ আরো বিস্তারিত তারা হয়তো আমাদেরকে তখন জানাবেন। তো এই মুহূর্তে উদ্ধার কাজ চলমান আছে, উদ্ধার কাজ চলছে। স্থানীয়দেরকেও আমরা দেখেছি যে নৌকা নিয়ে, স্পিডবোট নিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে খোঁজাখুঁজি কিছুটা করেছেন। নৌ পুলিশও বেশ কয়েকটা খুঁজেছেন। এছাড়া তার সহপাঠী যারা রয়েছেন, তার সহপাঠী আসলে কাউকেই আমরা এখানে পাইনি এসে। তারা এর আগে এই স্থান ত্যাগ করেছেন, যেহেতু তারা কলেজের শিক্ষার্থী। তো এখানে স্থানীয়দের সাথে আমি কথা বলেছি, স্থানীয়রা আমাকে বারবার বলছিলেন যে তারা সুস্রেফ আনন্দ উপভোগ করার জন্যই এই মেঘনা নদীতে নেমেছিলেন, এবং তার কিছুক্ষণ পরেই তারা আসলে 4 জন উঠে আসেন নদী থেকে। বাকি একজন আসলে নদীর গভীরে তলিয়ে যান, তার পরবর্তীতে হয়তোবা স্রোতে ভেসে গিয়েছে। স্থানীয়রা আরো জানাচ্ছিলেন যে এখন জোয়ারের সময়, অর্থাৎ নদীর বড় অংশ থেকে ছোট অংশগুলোতে পানি প্রবাহিত হচ্ছে বিপুল বেগে। এছাড়া নদীর যে পার্শ্ববর্তী মোহনাগুলো রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ পানি উত্তাল রয়েছে, যার কারণে আসলে মরদেহটি কিংবা এই নিখোঁজ শিক্ষার্থীটি কোন দিকে গিয়েছে সেটি আসলে আন্দাজ করা এখনো পুরোপুরি যাচ্ছে না। ডুবুরি দল কাজ করছে, কিছুক্ষণ পরেই হয়তো বা আমরা আরেকটু বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে এই মুহূর্তের শিক্ষার্থী নিখোঁজের সবশেষ।